হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সারদার দিনলিপি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এসে পৌঁছেছি জাদারে। তো এখানে ঘুরবো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমরা দেখে নেব 5 ওয়েল স্কোয়ার। এখানে 5টি কূপ রয়েছে। তো এই 5টি কূপ থেকেই জাদারের সমস্ত জায়গাতে জল সরবরাহ হতো, আর এই কূপগুলো মেনলি রয়েছে ওল্ড সিটিতে। এরপর আমরা দেখে নেব পিপলস স্কোয়ার। এটি একটা আইকনিক স্কোয়ার বলতে পারো। তো এই জায়গাটা বেশ পপুলার, আর এখানে চারিদিকটাতে রয়েছে প্রচুর ক্যাফে। জায়গাটাকে বলতে পারো এই শহরের প্রাণকেন্দ্র। এরপর আমরা দেখে নেব সেন্ট ডোনাট চার্চ। এই বড় গোলাকার চার্চটা একদমই জাদারের ওল্ড সিটিতে রয়েছে, আর একদম সমুদ্রপৃষ্ঠ থেকে কাছে। জাদারের সব থেকে হাইলাইট ভিজিটিং প্লেস হচ্ছে এটা, দ্য গ্রেটিং টু দ্য সান। জাদারে গিয়ে এই লাইট শোটা মিস করা একদমই উচিত নয়। একদমই অন্যরকম একটা জায়গা। বাচ্চারা খুব এনজয় করছিল, তার সাথে বড়রাও। সমুদ্র সৈকতের একদমই পাশে রয়েছে এই লাইটিং শোটা। তো সমুদ্রের হাওয়া আর তার সাথে এরকম একটা লাইটিং শো অনবদ্য কম্বিনেশন। পরে আমরা চলে গেছিলাম জাদারের লোকাল মার্কেটে। দীঘাপুরীতে যেমন সমুদ্রের পাশেই এরকম ছোট দোকান থাকে আর প্রচুর সামুদ্রিক জিনিস বিক্রি হয়, এখানেও ঠিক তেমনটারই দেখা মিলল। মুহূর্তের জন্য আমাদের মনে হচ্ছিল আমরা দীঘাপুরীতেই আছি। তো আমরা এখন এসেছি ওল্ড টাউনের রেস্তোরাঁগুলোতে, কারণ ডিনার সারতে হবে। শুধু দোকানে দেখি এই ধরনের মিষ্টি বিক্রি হচ্ছে। মিষ্টি আমাদের তো ভীষণ পছন্দের একটা জিনিস। এখানকার মিষ্টিগুলো কেমন সেটা তো না খেয়ে বোঝা যাবে না। তো এই মিষ্টি আইটেম নিয়েছি, আর তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন রাব। মিষ্টির কথা বলতে হলে আমাদের ইন্ডিয়ার মতো মিষ্টি তো কোথায় হয়তো পাওয়া যাবে না, তবুও বলবো যে মোটামুটি খারাপ ছিল না খেতে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা। Talking too loud, showing the world that he's in charge here. Your face can't deny it. No matter what you say, their eyes don't show lights. No way, no way.